রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ডাকাতের কবলে ঠাকুর না ঠাকুরের কবলে ডাকাত। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব একবার ডাকাতের কবলে পড়েছিলেন। ব্রাহ্ম সমাজের উৎসব শেষে দক্ষিণেশ্বরে ফিরছেন ঠাকুর, সঙ্গে হৃদয়। রাত বেশ গভীর। বিটি রোডের আশেপাশে তখন জঙ্গল। ডাকাত দল আটকালো গাড়ি। তারা 3 জন, সঙ্গে বল্লম, লাঠি ইত্যাদি অস্ত্র। গাড়ি তখন যথেষ্ট বিত্তবান, সন্দেহ নেই। কিন্তু হায়, এরা তো অতি সাধারণ, কিছুই সঙ্গে নেই। তারা হতাশ ও ক্রুদ্ধ। শ্রী রামকৃষ্ণ তাদের বুঝিয়ে বললেন, দক্ষিণেশ্বরে এসো, তোমাদের পাওনা মিটিয়ে দেব বাপু। কোনো চালাকি নয় তো? ডাকাতরা বলল। তবে মানুষটিকে যেন কেমন বিশ্বাস করতে ইচ্ছা করছে। মনে মনে ডাকাতরা এই কথা ভাবছে। ডাকাত সর্দার তারা কাঁড়ার বললে, ঠিক আছে, তবে কোনো চালাকি যেন না হয়, তাহলে পার পাবে না। তারপর কদিন বাদে ডাকাত সর্দার তারা কাঁড়ার দক্ষিণেশ্বরে এসে হাজির। সে শ্রী শ্রী রামকৃষ্ণকে বলল, কই আমাদের পাওনা গণ্ডা মিটিয়ে দাও। ঠাকুর বললেন, বসো, মায়ের প্রসাদ পাও, দেব বই কি। ডাকাত সর্দার রাতের কারবারি। ঘরে নানা লোকের আনাগোনা। হৃদয় হাজির। ভালো ঠেকল না তার। সে একটু থেকেই চম্পট দিল, কিন্তু ছাড়তে রাজি নয়। কদিন বাদে আবার এসে হাজির। সেদিন শ্রী রামকৃষ্ণ মায়ের নাম গান করছেন। সে গানে সর্দার মুগ্ধ। প্রসাদ ধারণ করে জল খেয়ে নীরবে প্রস্থান করল। কি জানি কোন পাওনায় আজ তার মন ভরপুর। তারপর একদিন ওই ডাকাতের সাথে তার আরও 2 জন সঙ্গী এসে হাজির হলো, যারা কিনা সে রাতে ঠাকুরকে ধরেছিল। শ্রী রামকৃষ্ণ তাদের দেখে মায়ের নাম করছেন আর বলছেন, লাগ ভেলকি লাগ। তা ভেলকি লাগলো। তারা শটান পড়ল শ্রী রামকৃষ্ণের চরণে। আমাদের কি হবে ঠাকুর? আমরা পাপী, খুনি, ডাকাতি করি। শ্রী রামকৃষ্ণ তাদের সৎভাবে জীবনযাপন করতে বলে অনেক সান্ত্বনা দিয়ে ফেরত পাঠালেন। এবারে তাদের এতদিনের পাওনা পূর্ণ হলো। ডাকাত সর্দার তারা কাঁড়ার এক কাঠগোলায় চাকরি পেল। তার এক শাগরেদ হল রানী রাসমণির বাড়ির পাইক। অপরটি হল এক আস্তাবলে ঘোড়ার সহিস। ডাকাত সর্দার তারা কাঁড়ার আস্ত ঠাকুরের কাছে একটা পিঁড়ি তৈরি করে ঠাকুরকে উপহার দিয়েছিল সে। তিনি অপ্রকট হলে সে দক্ষিণেশ্বরে এসে তার ঘরে বসত ঘণ্টার পর ঘণ্টা, আর চোখের জলে ভাসত। আমার মনে তুমি নাথ, লবে হরে, আমি আছি বসে সেই আশা ধরে। আজকের পাঠের তথ্যসূত্র নিবোধত। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।